ময়দানে ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? সবাই বলে আল্লাহু আকবার। এটা একটু ঠিক করে দেন না। আস্তে হয়ে গেছে, এটা নারায়ণ পড়ে দেবে। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? আমি কি বেলায় নামাজ করতেছি? প্রত্যেকটা কথা দরকার আছে কিনা বলেন? আস্তে হয়ে গেছে। গভীর মনোযোগ। আস্তে আস্তে বাবা লক্ষ্মী, আমি বেশি লম্বা করবো না, একটু ধৈর্য ধরেন। আমি একটু বোঝাইতে চাই আমরা কেন বলি আল্লাহকে মহব্বত করি, আর গাউসে পাক কি জিনিস এটা একটু বোঝার দরকার আছে। কথা বল ঠিক না বেটি? এই জন্য ওলি আল্লাহ কয় প্রকার? একটা হলো মাদার জাত ওলি, আর একটা হলো রিয়াজতের ওলি। ওলি আল্লাহদের খাসিয়ত আবার দুই প্রকার, একটা হলো জালালি আর একটা হলো জামালি। সুবহানাল্লাহ। জামালি মানে হলো ভদ্র, আর জালালি মানে হলো অ্যাকশন টু অ্যাকশন। কারণ আবু বকর ছিল ভদ্র মানুষ, আর ওমর ছিল গরম। আর নবীদের মধ্যে আমার নবী ছিলেন অত্যন্ত নম্র ভদ্র, আর মুসা কালিমুল্লাহ ছিলেন জলিল কদর। প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্টাল এক এক রকম। আমার যদি কোন যে হুজুর আপনি এই মধ্যে ঠান্ডা ভাষায় ওয়াজ করতে পারেন না, আমি কই যে আমি তো এই মুখে, আমি আই এম তাহিরি, আমার স্টাইল আমার কাছে। এক একটা মুখের খাসিও এক এক রকম থাকবে। আমিও তো ঠান্ডা বেজা বিড়ালের মতন ওয়াজ করতে পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব। আলা ولا هم يحزنون। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে এদের কোনো চিন্তা নাই। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদার জাত ওলি? তো মাদার জাত ওলি হইলে প্রমাণ দরকার আছে না নাই? আছে। হুজুরের কাছে বক্তব্য নিছে, নিয়া কইছে হুজুর আমার সন্তানটারে পড়ান। সন্তান রে হুজুরে কয় আলিফ, সন্তান কয় বা। সন্তান রে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সন্তান আব্দুল কাদের জিলানী কয় আর রহমানির রহিম। তোমার মা বুঝি শিখায় আমার পরীক্ষা করতে পারছে? হ্যাঁ, সন্তান রে সোজা লইয়া গেছে মায়ের কাছে, দায়া ডাক দিয়ে কই আপনার সন্তান রে পারে আমার কাছে কেন পাঠাইলেন? কই কি ব্যাপার? আমি বলি আউযু বিল্লাহি হেতে করে বিসমিল্লাহ, আমি বলি আলিফ সন্তান করে বা, আমি বলি আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমানির রহিম। যা বলি তাই সে কই পারে। আপনার সন্তানকে কিভাবে পারান সন্তানকে আমার কাছে পাঠাইলেন? আমার মা ডাক দিয়ে আব্দুল কাদের তুমি কি বলো? কয় মা আমি পারি, পারবো না তো কি করব? মা ডাক দিয়ে তুমি কার কাছে শিখছো? আম্মা, আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে রেখে আমাকে পেটের মধ্যে রাখা অবস্থায় 18 পারা কোরআন পড়েছো, আমি তোমার পেটে ছিলাম, পেট থেকে শুনতে শুনতে এই 18 পারা কোরআন মুখস্থ কইরা বানাইছি। কেন মুখস্থ করছে একটু হিসাব মিলান। ওনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। কথা কন না কেন? উনি একদিন উঠানের মধ্যে আসছে, যখন আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে ছিলেন, ইনি একদিন উঠানের মধ্যে আইসা দেখে, এই কথাটা আমার জীবনে বৈরবে কোনোদিন বয়ান করিনি, আজকে প্রথম করতেছি, আমার গবেষণায় বেরিয়ে আসছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উঠানে আসছেন, আয়েশা দেখতেছেন উনার স্ত্রী ফাতেমার কাপড়টা উঠানের মধ্যে লাগানো, ওই দিক দিয়ে একটা লোক তার স্ত্রীকে না দেখে শাড়িটার দিকে তাকাইয়া রইছে। আবু সালেহ মুসা জঙ্গি তাকাইয়া দেখেন ওই লোকটা স্ত্রীর শাড়ি কাপড়টা দেখতেছে।
হযরতে আবু সালেহ মুসা জঙ্গি এই কথা বলবো না, এই পুরো পানিতে ভিজে অসুবিধা কি? আস্তে কথা বলেন আব্বার লক্ষ্মী, আমি কিন্তু একটু আওয়াজ করে কথা বলতে পারবো না। পানি পুরো কুয়াশার মালিককে। যখন কুয়াশা থাকে না, ড্রাইভার 120 গাড়ি চালা। কত কুয়াশা না থাকলে 120 গাড়ি চালা। জিগাইলাম এত গতি কেন? তো ফ্রি রুট। কি রুট? ওই দিন আমার ড্রাইভারে কইলাম, ড্রাইভার তুই তো ফ্রি রুট পাইলে 120 চালাস, এখন যে কুয়াশা 120 চালা কবা যান দেখি না। কথা বলেন না কেন? কয় কি দেখি না, দেখি না। আল্লাহ কয় বান্দারে, পাথর দিয়া ব্যারিকেড দেয় নাই, গাছ দিয়া ব্যারিকেড দেয় নাই, মানুষ দিয়া ব্যারিকেড দেয় নাই, শুধু কুয়াশা দিছি, ফ্রি রুট চালা। কয় সব ফ্রি রুট, শুধু কুয়াশা দেখে না। এই জন্য বান্দা গেটআপ দেখাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, সময়ে বোঝা যায়। এখন তাহিরিয়া তো সেলিব্রিটি বক্তা মনে হয় অনেকের কাছে, আবার অনেকের কাছে বক্তা খুব ভালো মনে হয়, কিন্তু তাহিরি আল্লাহ এই মুহূর্তে পেটে ব্যথা দিয়ে দিছে। তাহিরি জবান দিয়ে কথা আসবে না। আল্লাহ কয় সালাত। তোর টাকা, তোর সম্পদ, তোর পজিশন চোখের পলকে স্টপ করে দিবেন কে? কারণ কি আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুই ছিলি মরা, আমি বানাইলাম জিন্দা, আবার তোরে মরণ দিয়ে বানানো জিন্দা। একবার জীবন দিলাম, আমার একটা উদ্দেশ্য আছে, আবার জীবন দিব, আবার আরেকটা উদ্দেশ্য আছে। প্রথম জীবন দিলাম ইবাদতের জন্য, দ্বিতীয়বার জীবন দিব কেন? ইবাদত করলি না, হিসাব নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে আসলেন। উঠানের ভিতরে ওই যে ফাতেমার কাপড় দেওয়া। এবার যখন একটা ছেলে ফাতেমার শাড়ি কাপড়টা দেখলেন, তখন আবু সালেহ মুসা জঙ্গি উনি হাতের মধ্যে একটা মেজ নিলেন, সবাই নিলেন, নিয়ে তিনি সুন্দর করে কাঠির মধ্যে আগুন ধরাইয়া স্ত্রী সুন্দর একটা শাড়ি কাপড় আগুন দিয়া জ্বালাইয়া ফেললেন। ফাতেমা কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার শাড়ি কাপড় এত সুন্দর, কাপড়টা লাল্লাম, এই কাপড়টা হঠাৎ করে কেন আপনি আগুন দিয়া জ্বালাইয়া ফেললেন? আবু সালেহ মুসা জঙ্গি কয়, ও ফাতেমা, তোমার পেটের ভিতরে আমার সন্তান আছে, এই শাড়ি কাপড়টা দিকে আরেকজনে কুনজরে তাকাইছে, এই জন্য শাড়ি কাপড়টা তুমি আমার পরবা, তার কুনজরের আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে, এই জন্য আমি শাড়ি কাপড়টা আগুন দিয়া জ্বালাইয়া ফেলছি। এই আমার ভৈরবের মা আবু সালেহ মুসা জঙ্গির ঘরে এই আব্দুল কাদের জিলানীর হবে না তো তোমার ঘরে হবে নাকি? উনার স্ত্রী শাড়ি কাপড়টা চালাইলো, আর তুমি তোমার সন্তান লইয়া বৌরব ভৈরবের মার্কেটে বাজার করতে গিয়া কত মানুষের তোমার অঙ্গ দেখাইছো। ঠিক কিনা বলে? এই জন্যই তো আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি এমন একজন আল্লাহর ওলি। এবার মা ডাক দিয়ে কয়, বাবা তুমি কেন কোরআন তেলাওয়াত করলা? ও বন্ধুরে, ও ভৈরবের বাবারা, ও আমার গোরা কান্দার বন্ধুরা। এবার আব্দুল কাদের কয়, আম্মা আপনি আমার পেটের মধ্যে রাইখা আপনি যে তেলাওয়াত করছেন, আমি আপনার পেটের ভিতরে থেকে মুখস্থ করে পালাইছি। এরপরে মা ডাক দেখে বুঝছি, ফাটনামি করিস না, ছেলে দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে কয় আমি এ প্লাস পাইছি। আম্মা কয় ফাটনামি করিস না, এবার জেএসসিতে পাইলো, জেএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ফাটনামি করিস না, এসএসসিতে পাইলো, পাসিসিতে পাওয়ার পরে গোল্ডেন এ প্লাস, কয় ইন্টারে পাইলো। মা শুধু চাই সন্তান দিনে দিনে ডেভেলপ হবে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান ডাক দিয়ে কয় ফাটনামি করিস না, ঠিক আছে যা যা ইটের কংক্রিট করে একটু দূরে সরা। ডাক দিয়ে কয় আমি ফাটতাম না। ও আব্দুল কাদের কি কস? আমি আমার পেট থেকে তুই কোরআন পড়ে আসলি এবং তোর ভিতরে বেলায়েতের
একটা পাওয়ার, তুই দিনের বেলা রোজা রেখেছিস, কিন্তু আমরা জানি না চাঁদের খবর, তুই চাঁদের খবর জানতি। কিন্তু আব্দুল কাদের, তুমি কি জানো না মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়? তুমি কি জানো না মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে? তোমারে বললাম আমার পাথরগুলো উল্টাও, কিন্তু তুমি ভাগ করে বললে আমি পারবো না। তুমি কি জানো না আমি ব্যথা পেতে পারি? এবার তুমি কি জানো না 10 মাস 10 দিন তোমার পেটের ভিতরে নিয়ে আমি কত কষ্ট করেছি? আব্দুল কাদের জিলানী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে, আম্মা তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? ঝালা জোড়াই না অবস্থাটা কি? তাহিরির 12 বছর আগে পাগলামিটা এরা বলে নাই। এই গোলাপানগুলো ছোট ছোট ক্যাসেট আসিন, এখন ভিসিডি, এটি অডিও ক্যাসেট আসিন এখন। শান কি দরকার আছে বাজার? আমার তো দাদাই হঠাৎ করে নতুন বিষয় একটা দিয়ে দিছে। আমার অন্য সাবজেক্ট ছিল, কিন্তু আসলে বেলায়েতের ওয়াজ না করলে গভীর রাত্রে বাপ লাগে না, ঠিক নিও বাজার? কিন্তু মনে করে না যে আমি পাগলামি করতেছি, প্রত্যেকটা কথার ঘাট আছে, ঘাট। এই জন্য আমি বলছিলাম জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, হাসির করে দিব না। বনেলো কাইলে রে মুর্শিদ, বনেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলি, কথা কোন ঠিক কিনা? আরে ভাল লাগে না রে, এই দুনিয়াদারিটা আসলে ক্ষণস্থায়ী। আমার ভালো বাইরে খুব মনে পড়তেছে, এই মানুষটাও আমার পাশে বইয়ে থাকতো। একদিন হয়তো আমার দাদারে ফালাইয়া আমিও কবরে চলে যেতে পারি। এবং হুমায়ুন সাহেব কয়েকদিন আগে মারা গেল। বৈরবের প্রত্যেকটা মানুষ ওনারে চিনত, অনেক ভালো মানুষ ছিল। বাবা রে, ওনার পরিবারের জন্য কিছু টাকা আজকে দেওয়া যায় ভাই, হাবিব ভাই, ওনার পরিবারের জন্য কিছু টাকা নগদ যদি এখান থেকে হয় তাহলে একটু নেন ভাই। এই লোকটার দিকে একটু তাকান, একটু ইমামতি করে সংসারটা চালাই তোরে। এই লোকটার পরিবার আজকে অসহায়, যদি পকেটে কিছু থাকে দয়া করিয়া এখনই হাত দেন। আমার হঠাৎ করে মনে গেছে 1 টাকা হোক এই পরিবারটার জন্য একটু মহব্বত করে দিয়া দেন। দেখবেন এতিমের যে কোনো একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ খুশি হয়ে যায়। এই মুহূর্তে দেন, দেন, দেও কয়েকটা লোক যাও, একটু দয়া করে দাদা এই কয়েকটা লোক দিয়ে দিই, এই লোকটা জন্য কিছু নিয়ে যাক, কথা বল ঠিক না বেরিয়ে যাও, একটু যাও বাবা না লক্ষ্মী যাও। এই হাজির সাহেবের এখানে তো এটার নাম হলিল রহমতে আলম, বংশিয়া খাউসিয়া খানকা শরীফ রহমতে আলম। আবার এখান থেকে যদি এই আমার তাহিরিয়া সংগঠনের গোলাপান যারা আছো, তোমরা অন্তত পক্ষে 2-1 জন উঠো, উঠটা সুন্দর করে টেহারা লোক আছে দেন, বিসমিল্লাহ করে দেন, 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 দেন। আমার দাদাও 500 টাকা দিছে, ও পাক পান্ডবের মহব্বতে দিয়ে দিচ্ছে, বাজার নিয়ে নাও, আমিও 500 টাকা দিই, কি হন দেন, একটু দেন, এই লোকটার জন্য দেন। আজকে ওনার বিপদে আমি, আমার বিপদে আবার উনি, এটাই তো পৃথিবীর নিয়ম, কথা বলেন ঠিক না বেটি? দেন এই 500 টাকা দেন। আরে আমার ভাই আমাদের সুন্নি নেতা, এদের সুন্নি নেতা, এই সুন্নি নেতাদের এগুলো আমরা সুন্নি নেতা, সুন্নি নেতাদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, কথা কোন ঠিক না? কাউন্সিলর সাহেব আপনাদের উনিও দিলেন 1000 টাকা মেয়র পদক, মেয়র মায়ের প্রার্থী, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন, আমিন করেন। কাউন্সিলর সাহেব 500 ভালো দাদা ছেলে, আহারে আমার কোন জায়গা খাইতে যারে ভাই, কথা মনে হইলে অনেক মহব্বত কথা। আমারে রাত্রে 3টার পরেও বহু অনেক 3টার পরেও কত হাসাহাসি করছি, ফজর মানে তো বইয়া দিছে, এটা কবরের মধ্যে হাসতেছে, যাই দেখো আনন্দে কমাইতেছে ইনশাআল্লাহ। এটা আমার একটা মন বলে, কারণ তাদের দিল নরম, কবরের ভিতরে তাদেরকে আল্লাহ পাক মায়ার নজর দিয়া রাখেও। দেন বাবা দেন। আমার মা বলতে গেছে যাই এনো কিছু যদি দেয়, আমার মা বললো দেন তো আম্মা, আমার এক ভাই, ওনার পুরো নাম মানে কি, আব্দুল্লাহ হুমায়ুন সাহেব, আব্দুল্লাহ ভাই হলি করে ডাকতাম আমি। তো এই লোকটা মারা গেছে, ওনার পরিবারের জন্য একটু কয়েকটা যে যা পারেন কিছু দেন, আমি এখানে রাখলাম, কারণ এই মুহূর্তে আমাদের দিলটা একটু নরম আছে। দানের হাতটা বাড়ায় দেন। as-sahiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবা কথা নাই, নীরবে নীরবে দান করেন, নীরবে নীরবে দান করেন।
কারণ হলো দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু। অসহায়ের পাশে যদি কেউ হাত বাড়ায় দেয়, আমার আল্লাহ তারে সব ক্ষেত্রে সহায় করে, এমন প্রমাণ আছে না না? মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, উনি যে মাদ্রাসা তলি প্রমাণ দিয়ে ওয়াজ করতেই তাইলে হিসাব মিলতো না। কথা কোন ঠিক না বেটি? ছোটবেলা থেকে খেলা ফাইনাল হয়ে গেছে। ইনশাআল্লাহ এবার মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি ওই কনকির কুলা সামনে নিয়ে ফেলে দাও। এবার ডাক দিয়ে বলেন, মা আমি পারবো না। মুখে মুখে যদি বলে মা পারবো না, মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? এবার ডাক দিয়া বলে, মা গাও, আমি যে না করেছি তুমি কি কষ্ট পেয়েছো? হ্যাঁ আমি কষ্ট পেয়েছি। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আম্মা তুমি আমার জন্য কষ্ট করেছো, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? এই কথা বলার পরে মা ডাক দিয়া কই, 1 টাকা রুজি কইরাও খাওয়াইলি না, তুমি আমার একটা বস্তা আগায়া দিয়া অসহযোগিতা করলা না, তুমি আবার আমার জন্য কেমন কষ্ট করেছো? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া কয়, আম্মা গো, তুমি আমার জন্য কষ্ট করেছো, আমি কি কষ্ট করছি তুমি জানতে চাও? আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, একটা ভিক্ষুক আসছিল নি তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য? হ্যাঁ আসছিল। এই ভিক্ষুকটা তোমার হাতের কবজির সৌন্দর্য দেখে তোমার উপরে লোভ করছিল নি? হ্যাঁ করছিল। ডাক দিয়া কই, ওই ভিক্ষুকটা যখন তোমার উপরে চাপায়া পড়তেছিল, তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছানি? হ্যাঁ চাইছিলাম। ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি? ওই হওয়া আসছিল। ও আব্বা, আমি তোমার পেটে তাইকা আল্লাহরে কইছি, আল্লাহ আমি যদি আমার আম্মার পেটে তাইকা আমার আম্মা যদি ওই নির্যাতনের শিকার হয়ে যায়, আমার দুনিয়ার আলো বাতাস দরকার নাই। ও আব্বা, ওই সময় জঙ্গলা থেকে বাঘ আসছিল নি? কয় হ আসছিল। ওই ভিক্ষুকটার গাটটা ভাঙ্গা দিছিল নি? কয় হ ভাঙ্গা দিছিল। ওই বাঘটা আসলে জঙ্গলার বাঘ ছিল না গো, এটা ছিল আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের ছায়া। আরো দেখেন আল্লাহু আকবার বলেন। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, ওরে কি দিয়ানি বাইরে ঝালা, আমর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। বাইরের সাউন্ড গুলা বাড়াই দাও, বাইরে পিরিতি শিখায়া হয়ে গেল লোকায়া, হিরি খুরি কি পিরিতি শিখায়া কই গেল লোকায়া, এটা হিরি খুরি কি অপায়, এখন বলো করি কি অপায়, ও জালা রে জালা কি দিয়ে নিবাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন? নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালে দয়ার অভাব নাই, জানি দয়ালে দয়ার অভাব নাই, ও মন জালা রে জালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানীর মাদার জাতলির প্রমাণ দিলাম কয়টা? কথা বলেন কয়টা? এবার ধরেন 3 নম্বর। অসুবিধা হইব নি? অসুবিধা হইব নি? আরে আরে 3 নম্বর হলো তিনি গেটের মধ্যে বসা, একটা মহিলা আসে তার আব্বার কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, বাজান
আমার পেটের ভিতরে বাচ্চা, আমার স্বামী বলেছে এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয় আমাকে ছেড়ে দিবে। বাবা তো হলো রিয়াজতের অলি, সন্তান হলো মাদারাজাতের অলি, খেলা ফাইনাল। কি করে বেলায়েতের খেলা, কথা কোন ঠিক না বেঠিক? এবার বাবা হলো রিয়াজতের অলি আর আব্দুল কাদের জিলানী হলো মাদারাজাত অলি। ওই মহিলাটা এসে ডাক দিয়ে আব্বা, ও আব্বা গো, আমার স্বামী আমাকে বলেছে আমার পেটের বাচ্চাটা যদি কন্যা হয় আমার স্বামী তালাক দিয়ে দিবে। আমার দেশের ভিতরে এমন কিছু বিয়াদব জামাই আছে, স্ত্রী করে যদি বারবার কন্যা সন্তান হয় স্ত্রী স্বামীকে দোষ দেয়, স্বামী স্ত্রীকে দোষ দেয়। আপনারা জবান খুলে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে? কে? সন্তান হয় না না দেওয়ার মালিক কে? সন্তান ছেলে হয় দেওয়ার মালিক কে? সন্তান মেয়ে হয় দেওয়ার মালিক কে? এই কথাটা নিয়ে আজকে বাড়িতে যাইবা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতো, একদিন কথা বলতে 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 হঠাৎ করে জিজ্ঞাসা, আল্লাহ গো তুমি তো আমার সঙ্গে কথা কও, আমিও তো তোমার সঙ্গে কথা কই, আল্লাহ একটা কথা কইতাম তোমার সাথে, বুঝতাইনি? কয় হ্যাঁ কও না। এবার মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আমি যখন খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাযিল করি। মুসা নবীতে কথা কইতে কইতে অভ্যাস না। এবার ইনলিমিট টাইমে গ্যাপ করে আরেকটা প্রশ্ন করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয় আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী কয়, আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? আল্লাহ কয় আমি সংসারে কন্যা সন্তান দান করি। মানে কথাগুলো দরকার আছে না? আমাদের দাম্পত্য জীবনের অনেক সমস্যা কিন্তু এই বিষয় নিয়ে আছে, কথা বলে ঠিক না বেটি? অথচ আমার নবী বলেন যেই ঘরে কন্যা সন্তান হলো, কন্যা গুলার যদি সুপাত্রে হাতে ধর্মীয় শিক্ষা দিয়ে দিতে পারে, সে মেয়েটাকে বিয়ে দিল না, বরণ পোষণ করলো না, তার হাতের মধ্যে জান্নাতের একটা টিকিট লাভ করলো। মেয়ে কি রহমত না গজব? কথাটা রহমত না গজব? যেমন স্মরণের কথা তো লাভ নাই, আমি বিয়ে করার পরে আল্লাহ রেখেছি, আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। আল্লাহ পাক হয়তো ডাক কবুল করছেন, কারণ মেয়ে এরা হলে সংসারটা আল্লাহ রহমত নাজিল হয়। যেখানে আল্লাহ খুশি হয় সেখানে সেই গরু রহমত নাজিল হয়। বাবা রে, দেখেন আমাদের দেশের নিয়ম হলো উল্টা। বৃষ্টি যদি 2 দিনের জায়গায় 3 দিন থাকে, বৃষ্টি ছাড়া ভালো লাগে। মেহমান যদি যত বালা মেহমান হয় 2 দিনের জায়গায় যদি 3 দিন থাকে, মরারা জানা কি লেগে কি মানে সত্যি কথা করতে কিনা পারে, মানে মনের মধ্যে একটা তিক্ততা আসে। যত কথাই বলেন, যত বেশি করো একটা তিক্ততা আসে, কথা কোন ঠিক নিয়ম? আর মেয়ে যদি একটা জায়গায় 2টা হলো, জামাই বউ দোষে, বউ জামাই দোষে, আবার লাস্টে করলে খাই, তার মানে যদি সামনে পুরো না কিছু বজ্জাতে জামা আসি নিয়ম। তুই মন ছেলে যে বিড়ির ঘরে 12 বছর ধরে সন্তান হয় না, এই বিড়িকে জিগা সন্তানের মূল্য কত? বিড়ি কইব আল্লাহ গো, আতুর বুঝি না, ল্যাংরা বুঝি না, বুবা বুঝি না, কানা বুঝি না, যে মনি হোক তুমি আমার একটা সন্তান দাও, ছেলে হোক আর মেয়ে হোক, জান নাই সে বুঝে, তুই পাইছ তো আল্লাহকে বুঝোস না, আল্লাহকে আল্লাহ দিছি দেওয়ার ফরজে বুঝে না, এর হিসাব রইব করা। কথা কোন ঠিক না বেঠি? বললে কি খারাপ লাগে? আল্লাহর দরা কি নরম না শক্ত? আব্বা আমার আমি হামেলা, আমার স্বামী কইছে যদি এবার মেয়ে হয় আমার সাইরা দিব, আব্বা একটা কিছু কন্যা। এবার রিয়াজতের হলে তো খাবার তো যুদ্ধটা শুদ্ধরি করব, ঠিক নিও। এবার ডাক দিয়ে তোর ফেরের ভিতরে ছেলে না মেয়ে, আমি এটা কেমনে কমো? কি তা করছি, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি যাও। আল্লাহ ভরসা, দেখা যায় কি হয়, একটা বুঝ দিয়া দিছে, ঠিক আছে। এবার ঘরের দরজায় যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা বই রয়েছে, পিলো আইলা দিয়ে হাসতে হাসতে যাইতে, যদি কানতে কানতে কারণটা কিটা? এটা তো হাসতে হাসতে আইয়া কান্দা যাওয়ার দরকার না, এটা হলো কান্দা কান্দা আইবো, হাইসা হাইসা যাইব, এটা হইলো কান্দ্রিয়া কথা। কথা না কেন ঠিক না বেঠে? তুমি কি লেগে
কান্দাছো, ছোট্ট মানুষ, তোমার কাছে শরমের কথা কোন যাইতো না? ফেটের ভিতরে বাচ্চা আছে, এই সমস্ত কথা ছোট বাচ্চারা কাছে কোন যাবো? আর এরা কিন্তু এটা বুঝবো। আমি একটু বাংলা কথা বুঝেছি আর কি, এই জন্য এমন লাগতেছে আর কি, কষ্ট নিয়ে না, ওই 12 বছর আগের কাহিনী। এরপরে ডাক দিয়ে কয়, আপনি কিছু না কইতাম না, আমার অবস্থা বেশি ভালো না, আমার সাইরা দাও, আমার শরীর বেশি ভালো না, মন বেশি ভালো না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, না কই দিব, যদি না কো তাহলে ব্যারিকেড দিয়ে হারাইছি, যাইতো দিতাম না। এই কথা কয়ে হারিয়ে গেছে। কারণ বিডির অন্তিম সময় কোন সময় কি হয় না হয়, আবার বাড়িতে যেতে বল, জামাই যেহেতু একটা অ্যালার্ম দিয়ে রাখছে, সময় মতো আবার বাড়িতে না পাইলে তো যন্ত্রণা, কথা কোন ঠিক নিও। এবার বাচ্চা ডাক দেখবে, কেনা বাড়িতে আছে, কেনা মরতা চিন্তা বললে লাভ নাই, আপনার মনের কথা কোন ছেড়ে দিব। বাজান রে কয়া লাভ কি, আইসলাম হুজুরের কাছে, বাজানের কাছে আসলাম, ফেডের ভিতরে বাচ্চাটা ছেলে না মেয়ে জানবার লাগিয়া কইছে, উনি বলে পারতো না। দেখলাম যে বস্তার মধ্যে কি জানি লয়েছিলেন, কিছু দুধ আর কলা আনছিলাম, তো একটা কাম করেন, উনি যদি না বলতে পারে, ওনার জায়গা কোন দুধ কলা যাতে ফেরত দিয়া দেয়। আরো যদি কইতে, আরো যদি করে সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। দেওয়ার মালিককে আল্লাহ। যাইয়া বলেন দুধ কলাগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য। কেউ আমার ভাইয়ের লেগে দোয়া করেন আপনারা? আমার ছেলে মেয়ে সবাই মিল্লা আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সমাজের কল্যাণে কবুল করে, বলো না আমিন। আল্লাহ যেন কবুল করে, আমিন। এবার মহিলাটা ভিতরে গেছে, যত কিছু যায়া যখন দাঁড়াইছে, একটু আপনাদের সাথে একটু দোয়া চেয়ে চলে যাবেন, ব্যস্ত মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহফিলে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি আসলে পৌরসভার মেয়র নির্বাচন করতেছি, আপনারা সবাই জানেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী 28শে ফেব্রুয়ারি নির্বাচন, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আর ইনশাআল্লাহ আমার যে মার্কা পাই ওই মার্কে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাদিয়া বিধান করুক, সকলে বলেন আমিন। সবাই মহব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদ। জুমার ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। এই রে জুমার ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। এই রে যায় নামাজ সাইলের দেখবা, ওই যে সোনার মদিনা। যায় নামাজ ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভৈরবের বাবাজিরা গো, ও আমার ঘোড়া কান্দার বাবাজিরা, ও আমার রহমতে আলম গাউসিয়া খানকা সংলগ্ন ময়দানে হাজী আব্দুল করিম মিয়ার বাড়ির সংলগ্ন মাটির বন্ধু,
এই দরবার হলো চোখের পানি নিয়ে আসবে, চোখের পানি মুছে নেওয়ার দরবার। তুমি বলো না তুমি কেন এসেছো। এবার সব বিস্তারিত বললেন। ইন্দিমিন টাইমে মেয়ে মহিলাটা ঘরের ভিতরে গেলেন, দাইয়া কোনার মধ্যে দাঁড়ায় রইলেন। হঠাৎ করে আবু সালে মুসা জঙ্গির নজর পড়লো, ডাক দিয়া বলে তোমার না বলছি আমি পারবো না, তুমি বারে বারে কেন আমার কাছে আসো। এই কথা বলার পরে মহিলাটা চলে আসছে। ছোট বাচ্চা ডাক দিয়ে মা বলছেন নি, কই কেমনে বলতাম, দুধ কলা তো সব খাইয়া পালাইছে, আমি তো বলতে পারি না। এই কথা বলার পরে কয়ে যান নাই লেখন আপনার মনের কথা বলে দেওয়ার জন্য। আবার দেয়া দাঁড়াইয়া রয়েছে, ডাক দিয়ে কই তোমার না বলছি, তোমার পেটের ভিতরে কি আমি পারবো না বলতে। ওই মুহূর্তে ডাক দিয়ে কয় বাবা আমি আপনার কাছে আসি না, আমি চাইতেও পারি না, এই বাস্তবে আপনার কাছে বারবার আসি, অনিচ্ছা সত্ত্বেও আসি। কারণ ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বইয়া রয়েছে, এটা বেশি কথা কয় না, খালি আপনার কাছে পাড়ায় দরজা আটকাইয়া রাখছে, এই জন্য আমি যাইতাম পারি না। ও আব্বা আমি আসি না। আবু সালেম মুসা জঙ্গিত বই জামালাইছে, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা। আয় হায় তার কাঁধে যার চরণ যুগলে মদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে আবু সালে আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগেদা দেওয়ালা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হবে হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি। ওই আবু সালেম মুসা জঙ্গি তোর যায় যায় দেখে তাইনে কেডাই কেডাই আব্দুল কাদের জিলানী দরজায় বসে বসে গান গায়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। একটু হাত তুলবেন নিও সবাই, একটু দেখেন না মোহব্বত কারে কয়। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরান, তুমি বাঁচানেওয়ালা, তুমি তুমি গায়েব খবর দেনেওয়ালা, তুমি গায়েব খবর দেনেওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও পুরো কান্দার বাবারা, আল্লাহ কয় ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ তারে ধনী বানাই, কেউ গরিব বানাইতে পারে। আল্লাহ তারে বেলায়েতের ক্ষমতা দেয়, পৃথিবীর কেউ তার থেকে বেলায়েতের ক্ষমতা ছিনাইয়া নিতে পারে। আল্লাহ কয় আমি আল্লাহ তারে চাই তারে রাজত্ব দেয়, আবার যারে চাই রাজত্ব ছিনাইয়া নিয়ে নেই। এই জন্য যুবক হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরজার মধ্যে বসে আছে। এবার ওই আবু
সালে মুসা জঙ্গি যাইয়া বলে, এ আব্দুল কাদের মহিলারে কি কইছো আব্বা? এই মহিলা মাত্র একটা মকসুদ নিয়ে আসছে, আপনি বলে দিলেই তো চলে। ভাই পেটের ভিতরে বাচ্চা নাকি মেয়ে, ছেলে নাকি মেয়ে, আমি কেমনে কমো? যদি আপনি কইতেন না পারেন তাহলে দুধ কলা খাইলেন কি লিগা? তাইলে মেহেরবানি করে দুধ কলা গলা ফিরিয়ে দেন। মুরিদের সামনে পীরের অপমান তো পীরে মানবে না রে। আলতো করে গাউসে পাকের গালের মধ্যে একটা তাৎপর লাগাইলেন। আব্দুল কাদের জিলানীকে আব্বু তাৎপর্যা কি করছেন জানেননি? ওই মহিলার পেটের ভিতরে যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা ছিল একটা কন্যা সন্তান। আমার আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আমার আল্লাহর কাছে আরজি বানাইলাম, আমার আল্লাহ ওই কন্যা সন্তানটার ছেলে সন্তান বানাইয়া দিছে। এটার নাম হলো আব্দুল কাদের জিলানী। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অনেকে কইবো হুজুর পেটের ভিতরে বাচ্চা, আব্দুল কাদের জিলানী দেখলো কেমনে? এই বেটা তোর চোখের ভিতরে লাগাইছো আবু জাহেলের চশমা, হুজুর গাউস পাকের চোখের মধ্যে ছিল মওলা আলীর চশমা। তোর চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা, মওলা আলীর চোখের ভিতরে ইমাম হাসান হুসাইনের মহব্বতের চশমা। এই জন্য চুপ পেটের ভিতরে বাচ্চা মেশিন লাগাইয়া দেয়। কয় মাস পরে? 3 মাস পরে আপনার ছেলে হয়ে মেশিন লাগাইয়া দেয় মেয়ে হয়ে। এই মেশিনের চাইতো আরো সূক্ষ্ম হলো আল্লাহর ওলিদের বেলায়েতের নজর। কথা কন না কেন? বুঝতেন না তো? একটু ভিতরে গেছি তো কেমন কেমন যেন মনে হইব কথাগুলো। এরপর বহুদিন পরে আইলাম ওই রওজাবিহিনে। কথা কোন ঠিক না বেটি? আইরে পাগলামি তো করবার লাগে মনে চাই, রাত্রে 12টার পরে বাস পাগলামি না করলে চলে না। তাই তো আগে কইতাম কলবে কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে আগুন চলবো সম্মুখরুল আমি হুজুরের দরবারে ইনশাআল্লাহ জিকির এবার হইব। এবার জিকির কইরা যা মারাজ কো একটু হালকা একটু ঘুরাইয়া দিয়া যা মনে জিকিরে কলমের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক না? হাত পিড়া বলেন ঠিক কিনা বলেন? অসুবিধা হইব আরো যখন অসুবিধা হইব। এ যুবক আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ছোটবেলার বেলায়েতের পাওয়ার দিয়া আমি বুঝাইলাম তিনি রিয়াজতের ওলি না, তিনি হলো বেলায়েতের মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? আর সন্দেহ আছে? সন্দেহ আছে? যারা ডাকাতে ধরার পরে সব টাকা দিয়া দিচ্ছে, ডাকাত কই তুমি কেমন মানুষ? ডাকাইতে ধরছি আমরা, এমন জায়গা তোমার টাকা রাখছো, আমরা তো খুঁজো পাইলাম। নইলে আমি যখন একবার গোরাকান্দার দাদার কাছে কইয়া যায়, আমি যখন একবার ওই আর গেছিলাম শ্রীনগরে, এরপর ডাকাইতে ধরছি, ঠিক আছে? ধরার পরে আমার কাছে 1000 টাকা দিয়ে গ্যাস ডোয়া ইসলাম 600 টাকা 400 টাকা আছে, এটা চাইলে পর হাত দিয়ে খাইছে বিসমিল্লাহ করে, ঠিক আছে? আর বাকি আছে 80,000 টাকা, এই দিবা হইছে না। পাইছে না কার ভাই ও কেমনে হেড থেকে কানি কম কিও খারাপ লাগতেছে বাবা? একটু শরীরে একটু ইজি করে ওয়াশ করতে কথা বলেন না। আটটার সময় হইলে একটা হাসিও দেওয়াইলাম, নইলে শুধুমাত্র চল লইলে সুন্নাত তাফসীর, কিন্তু বেলায়েতের ওয়াজ চলতেছে। এখানের ভিতরে আমাদের একটা এশক লাগবে, প্রেম লাগবে, ভবের মায়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করেন না আপনারা যারা আছেন, আমার মা বোন মনের চাইতে বেশি আছে, আছে না নাই বলেন? এমন জায়গায় টাকা প্যান্ডিল করে দিছে, টাকা ধরার পরে কয় আমার টাকা খুঁজে পাইতে না, এক জায়গায় আছে কয় কোথায়, কয় এখানে, কয় কি সিলাইয়া রাখছে। ডাক দিয়া আমরা তো পাইলাম না, তুমি বলার কারণে পাইছি। ডাক দিয়া বলে তুমি বলার কারণে পাইছি। এবার
হুজুর গাউসে পাক বলে আমার আম্মা কইছে আমি যেন জীবনেও মিথ্যা কথা না বলি, মায়ের শিক্ষাটা সন্তানের জন্য দরকার আছে না না? হুজুর গাউসে পাক এত বড় ওলি, এরপরে মায়ের মহব্বত অন্তরে রাখি, বাবার মহব্বত অন্তরে রাখি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়াইলেন, এবার বড় হয়ে গেছে। নামাজে দাঁড়াইবার পরে পিছন দিক দিয়ে একখান আল্লাহর উলু আইছে, উলু বলি না, উলু উলু মানে হলো সুর। তখন তারে অলি কোন যাইতো না, সুরে যখন ঢুকছে আল্লাহর ওলিরা পিছন দিক দিয়েও দেখার ক্ষমতা আছে না নাই? একটু টের পায়া ভিতরে গেছে, সুরে করে ভালো হইছে। এবার সুন্দর করে ওই সুরটা ভিতরে গিয়ে ঢুকছে। সুর ঢুকছিল জুতা চুরি করবার লাগা, কারণ জুতার তলে এমন কিছু স্বর্ণ ছিল। সুরে মনে মনে করে স্বর্ণগুলা চুরি করে নিতে পারলে আমার মেয়েগুলারে বিয়ে দিতে পারবো। দেখেন পেটের দায়ে মানুষ কত চুরি করে, আমার দেশে পেটের দায়ে রুটি চুরি করলে তারে গণদোলায় মেরে ফেলা হয়। আমি বলবো যারা মেরে ফেলে তারা কাপুরুষ। একটা রুটি চুরি করতে এসেছে যে ছেলেটা, 10 জন ছেলে মিলে যদি তারে 1 টাকা করে দিতে 3 বেলা খাওয়া রুটি হইয়া যাইতো। এই ছেলেটা পেটের দায়ে চুরি করতে আসছে। সত্যিকার মুসলমান হলে ওই সন্তানের পেটের কথা দূর করার জন্য সবাই মিলে তারে খাবারের ব্যবস্থা করে দিতাম। আমার দেশে একটু রুটি চুরি করলে গণদোলায় দিয়ে বাইরে ফেলে, আমি এটার পক্ষে না। রুটি চুরি করছে, হ্যাঁ পেটের ভিতরে খাবার নাই জন্য চুরি করছে, এরে বুঝাইয়া দেন, কিছু টাকা দিয়ে দেন। আপনি যার সন্তানকে মেরে ফেললেন সে হতে পারে রাস্তার টুকাই, হতে পারে খারাপ, কিন্তু যেই মায়ের সন্তানটা মেরে ফেলেছেন সেই মায়ের সারাটা জীবন কান্নায় আপনি বুকটা বাসায়া দিলেন। এর জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার হুজুর গাউসে পাক ভিতরে গেলেন, ওই চুরবিকে ভিতরে ঢুকলেন। এবার ঢোকার পরে হুজুর গাউসে পাক দরজায় গিয়ে বসে গেলেন। এবার তিনি নামাজ পড়তেছেন। এবার ওই সামদেশ থেকে 40 জন আল্লাহর ওলি আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আপনি আমাদের সামদেশে যে কুতুবটা বানাইয়া দিয়েছেন তিনি ইন্তিকাল করেছেন। রাতের অন্ধকারে যদি একজন কুতুব বানিয়ে না দেন তাইলে আমাদের ওই সকালবেলা ফজর নামাজে পেছ লেগে যাইতে পারে। এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, এত রাত্রে তো কুতুব বানান তো সহজ কথা নয়, তার মধ্যে যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, বেলায়েতের নূর থাকতে হবে, তাকে আমি কুতুব বানাইতে দিব। কিন্তু মসজিদের খতিবের দায়িত্ব বলেন, ইমামতি বলেন, যোগ্যতা থাকতে হবে। ইমামতি করতে গেলে ন্যূনতম যোগ্যতা না থাকলে ইমামতি করতে দেওয়া যাবে না। এবার হুজুর গাউসে পাক বলেন, একটু অপেক্ষা করো। এবার হঠাৎ করে 40 জন নাক দিয়ে কয়, আপনি এখন বানায় দেন, নাইলে এই দেশটা রাখা যাবে না। আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যেহেতু মানোই না, ঠিক আছে, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দাটারে তোমাদের কওমের জন্য আমি কুতুব বানায়া দিলাম। এবার 40 জন মানুষ ডাক দিয়ে কুতুব ঘাড়ের তলে কিনলে এটা থাকবো কাঠের উপরে, এত বড় পাওয়ারফুল একটা ক্ষমতা কাঠের নিচে কেন থাকে? এই ধারণা কইরা যখন 40 জন মিলে কুতুবের টান দিছে, বাইর করতে পারে না। আব্দুল কাদের কয়, তোরা কইছিলি এটা খাটের তলে কিনলে গিয়া, সাহস থাকলে তোদের বেলায়েতের জোর দিয়া তারে বাইর কর। গায়ের জোর দিয়া বের করতে পারবি না, তার মধ্যে বেলায়েতের নূরের আসর হয়ে গেছে। এবার হাত দিয়ে বাইর করতে পারে না। 40 জনে কই কি ব্যাপার, সবাই মিল্লা জিল্লা দইরা তারে বাইর করছে। সূরা খাটের নিচে থাকতে কইছিল, আল্লাহ আমি যদি এখান থেকে বের হতে পারি আমি জীবনে আর চুরি করব না। এইভাবে তওবা করতেছে। ইন দি মিন টাইমে 40 জন যখন খাটের নিচ থেকে বের করলেন, ওই মুহূর্তে চোর ব্যক্তি ডাক দিয়ে, তোমরা কেন আমার দল্লা? বুঝেছি আমার মনে হয় ফাঁসির অর্ডার হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী কয়, হ্যাঁ সামদেশের আল্লাহর ওলিরা, এই সন্তানটারে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম। এবার কুতুব ডাক দিয়ে কই, আব্দুল কাদের জিলানী, আমি তো খাটের নিচে তাইকা তওবা করেছিলাম, বুঝছি শেষ পর্যন্ত কুতুব মানি তো ফাঁসি হয়ে গেছে। ও হুজুর, আমি শেষ পর্যন্ত বাঁচতে পারলাম না, ধরা খাইয়া গেলাম। হুজুর, আমার মৃত্যুদণ্ড হতে পারে,
মরার আগে বলে দেন না কুতুবের অর্থ কি, কুতুবের মানে কি, কুতুবের তাফসীর কি। তখন ওই আব্দুল কাদের জিলানী মুজাদ্দিদ আল ফেসানির ভাষায় বলে দিলেন, মুজাদ্দিদ আল ফেসানি was born 149 before the birth of Christ in Hindi of Punjab। তিনি বলেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আমি তোমার তাদের দেশের জন্য কুতুব বানায়া দিলাম। আরো যদি বলি আল্লাহু আকবার। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার এত বড় গুরু দায়িত্ব দিলেন, ওখানে গিয়ে আমার প্রথম কাজ কি? হয় প্রথম কাজ ফজরের নামাজ দিয়া শুরু করবা। হুজুর আমি কেমনে ফজরের নামাজ পড়ামো? আমি তো জীবনেও কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, কোরআন তেলাওয়াত ছাড়া আমি কেমনে ইমামতি করব? মেহেরবানি করে আপনি একটু আমার কোরআন শিখাইয়া দেন। সুর ব্যক্তির মহব্বতের কথা হলো, যে এই ব্যক্তি জিরো থেকে আমার হিরো বানাইয়া দিতে পারে, এই ব্যক্তি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানাইয়া দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের আমার আপনি কোরআন শরীফটা শিখাইয়া দেন। আব্দুল কাদের জিলানী বলে তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কই নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শাহাদাতের আঙ্গুল মোবারকটা তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই জায়গাটারে বলা হয় লাতিফায়ে কালব। আকাশ খাকবাত এবং আতসের খফি আফা নফস কালব এবং রূহ, এই এর ভিতরে একটা হলো লাতিফায়ে কালব। 6টা লতিফার একটা হলো লাতিফায়ে কালব। যেই কালবের স্থান হলো কালবের স্থান হলো 2 বাম স্তরে 2 আঙ্গুলের নিচে থাকে কালব। ওই কালবের উপরে বেলায়েতের আঙ্গুলটা রাখলেন। বন্ধুরি ওই চুরবিদ্যি কুতুব ডাক দিয়ে হুজুর আপনি যখন আমার কথা, আপনি যখন আমার বাম স্তনের 2 দিয়ে আঙ্গুল নিচে লাতিফে কালবের উপরে আপনি যখন আপনার বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখছেন, আমি তাকায়া দেখতেছিলাম লৌহে মাহফুজ থেকে লাইন ধরে কোরআন শরীফটা আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আর জবান খুলে করলা সুবহানাল্লাহ। এবার কই ঠিক আছে তুমি যাও। ওই মুহূর্তে ডাক দিয়ে কয় হুজুর আপনি আমারে জিরো থেকে হিরো বানাইয়া কুতুব বানাইয়া দিলেন, আবার সেকেন্ডে আমারে কোরআনে হাফেজ বানাইয়া দিলেন, কিন্তু আমি জানতে চাই এত বড় বেলায়েতের পাওয়ার আপনি পাইলেন কোথায় থেকে? আব্দুল কাদের জিলানী বলে আমি আমার জীবনটাকে রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবানি করে দিলাম। আমি আমার নবীর নূরানি কদম মোবারক থেকে আমি বেলায়েতের পাওয়ার পেয়েছি। এবার ওই কুতুব আর সুর বলা যাবে না, এখন তার গায়রে হাফেজ বলা যাবে না, হাফেজ বলতে হবে। এবার সে ডাক দিয়ে কয় হুজুর আপনার কাছে আমার শেষ একটা ফরিয়াদ আছে। হুজুর গো আমারে আপনি কুতুব বানাইয়া দিলেন, আমারে আপনি হাফেজ বানাইয়া দিলেন। হুজুর আপনি বলছেন নবীর কদম মোবারক থেকে আপনি বেলায়েতের পাওয়ার পেয়েছেন। হুজুর আমি তো জীবনেও নবীরে দেখি নাই যে আমার সেকেন্ডে হাফেজ বানাইয়া দিতে পারে। আমার বিশ্বাস সে আমারে নবীও দেখাইয়া দিতে পারে। এই কথা বইলা চোখের পানি ফালাইয়া তার অন্তরে এখন সুরের দান্দা নাই, তার অন্তরে দুনিয়ার কোনো দান্দা নাই। বেলায়েতের নূর ঢুইকা গেছে, বেলায়েতের নূর যার অন্তরে ঢুইকা যায় দুনিয়াদারি ভালো লাগে না। এবার ডাক দিয়ে কই হুজুর আপনি আমার একটু নবী দেখাইয়া দেন। এই কথা বলার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি আমার সামনে একটু নামাজের মুসল্লায় বসো। নামাজের মুসল্লায় বসলেন, বসার পরে ডাক দিয়ে কয় নামাজের মুসল্লায় বসে চোখটা বন্ধ করো। এবার চোখটা বন্ধ করলেন, ডাক দিয়া কই তুমি কি দেখতেছো? ওই কুতুব ডাক দিয়ে কই হুজুর আমি তাকায়া দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। আব্দুল কাদের জিলানী বলে তুমি আরো ভালো করে তাকায়া দেখো। আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়, তুমি আরো ভালো করে তাকায়া দেখো। আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়, তুমি আরো ভালো করে দেখো। আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখা যায়, তুমি আরো ভালো করে তাকায়া দেখো। ওই লোকটা ডাক দিয়ে কই নবীর রওজা মোবারকের দাসানি মোবারক গুলো দেখা যায়, ওই তুমি আরো ভালো করে দেখো। ওই কুতুব একটা চিৎকার বাইনা কয় নবী গো
আপনি যখন আমার কপালের উপরে বেলায়েতের আঙ্গুল মোবারক রেখেছেন, আমি তাকায়া দেখতেছি আমি তাহিরি কেন নবী নবী করি, কানু হাজি কেন নবী নবী করে, হাজী উবাইদুল্লাহ সাহেব কেন নবী নবী করে, আমার ভাই হাবিব ভাই কেন নবী নবী করে। কই এখানে আসেন, স্টেজ আসেন, জায়গা আছে তো? সকলে বলে আল্লাহু আকবার। আবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বিশ্বম্ব করে বিশ্ববদর লোহরামি রোহলামি বিশ্ববদর কেন নবী নবী করে। ও বন্ধুরে, যারা কেমনে নিবামু এই জ্বালানি বাইবার মতো নয়। মুর্শিদ প্রেমে যারা পুইরা গেছে, আল্লাহর নবীর প্রেমে যারা পড়ে গেছে, দুনিয়ার কোনো পানি দিয়া তাদের সেই জ্বালানি বানো সম্ভব না। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমাদের কানো হাজি দাদা কেন নবী নবী করে। এই দরবারে খানকার নাম রহমতে আলম দিল। এই জন্য যুবক কথাগুলো আপনার বোঝাই লাগবে, এই কথাগুলো বোঝাই লাগবে রে বন্ধুরি আমার। ও বন্ধু, ওই লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আমি যখন রওজার ভিতরে তাকাইছি, আমি তাকায়া দেখতেছি রওজার ভিতরে হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী। আমি তাকায়া দেখতেছি নাক্কার কপালটারে রওজা মুবারকের মধ্যে ফালাইয়া উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। তুমি জীবন আদার ঘরে, আমার নিজের হাতে লেখা, বলেন সবাই কণ্ঠ ছেড়ে দেন। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে, তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে লেগেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক রে, কামেল পাস করস নাই, মাস্টার্স পাস করো নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, মাদ্রাসা তলির বয়ান চলাই আমার পোস্টারের দিকে তাকাও, লেখা আছে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি আলাইহি। তুমি যদি ওলি আল্লাহ হতে যাও, তোমাকে একটা কথা বলি, আজকে রাতে মাহফিল দিকে যাওয়ার পরে বাড়ির মধ্যে যাইয়া মার কদমে ধরে সালামটা কইরা তাহাজ্জুদের নামাজটার মধ্যে দাঁড়ায়া যাইবা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা, অন্তত পক্ষে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। খোদার কসম করে বলি, এই পৃথিবীর ভিতরে যত আল্লাহর ওলি আছে, সব আল্লাহর ওলির ভিতরে মায়ের মহব্বতটা ছিল 100 কারণ মায়ের মহব্বতের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে, এমন প্রমাণ আছে না না? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য বলবো আমি খন্ড খন্ড শুধুমাত্র টাচ দিয়ে দিয়েছি হুজুর গাউসে পাকের ঘটনাগুলো, এরপরও আমার হাজার হাজার ঘটনা আছে। গাউসে পাকের কুকুর পর্যন্ত বাঘের খাইয়া ফেলাইছে। এই দিক দিয়ে আমি আর আজকে গেলাম না, শুধু একটা সবক বাড়িতে নিয়ে যাবো। আজকে বাড়িতে যাইয়া বাবারে সালাম করবা, আজকে বাড়িতে যাইয়া মার সালাম করবা। হ্যাঁ বন্ধু,
আমি তাহিরি গত মাস মাসের 5 তারিখে আমার আব্বারে হারাইলাম। বাবা নামক বড় বৃক্ষটা আমার মাথার উপর দিকে যেদিন চলে গেছে, আমি বুঝতে পেরেছি আমি কতটুকু অসহায় হয়ে গিয়েছি। আজকে এখানেও অনেক মানুষগুলো চলে গেছে। ফালু হাজি ফালু ভাইয়ের সন্তানগুলো বলতে পারবে এই বাবা নামক বড় বৃক্ষটা চলে যাওয়ায় তাদের কত বড় অসহায় অসহায় লাগতেছে। টাকা পয়সা শান্তি নাই, বিল্ডিং এ শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই। বাবা নামক বড় বৃক্ষটা তোমার মনের শান্তি, মা নামক মানবতার চাদরটা তোমার মনের শান্তি। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমার বাবা যেই বইয়ের মধ্যে থাকতো, ওই দরজাটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, খাটটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, চাকিটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, বাবারে আমার সিলুমসিটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, বালিশটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়। আজকে তো বাড়িতে গেছি, রুমটার দিকে আমি তাকাই নাই, মনে হয় যেন আমার বাবা বসে বসে পান খাইতেছে। এই মুখটা আর দেখি না, এই মুখটারে অনেক দিন আগে কবরে নামাই দিয়ে আইলাম। 10টা মাস হয়ে গেল, আমার আব্বার চেহারার মতো লাগে না। এমন ভাবে তো প্রত্যেক সন্তান বাবার মতন, বাবার জন্য পাগল। এই জন্য তাহিরি বইলা দিয়া যায়, বেলায়েতের বয়ান করতে যাই, আব্দুল কাদের জিলানীর বয়ান করতে যাইয়া একটা কথা বলে যায়। আব্দুল কাদের জিলানীর ঘটনাগুলো একটা ঘটনা, মূলত হলো বেলায়েতের চেতনা। এই চেতনা থেকে আমাদের সকলকে ওলি হওয়ার স্বপ্ন দেখতে হবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? বাড়ির মধ্যে যখন যায়, দরজার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়, মায়ের বাবার কথা মনে হয়। বাবার কবরের মধ্যে নামাইয়া দাড়ি গোলা হাতাই দিয়ে ইসলাম, দাড়ি নাই, এখন দাড়ি গোলা কেমন আছে? হে বন্ধু রে, দরজাটা দেখলে আমার আর ভালো লাগে না। এই জন্যই তো আমার হৃদয়ে ভঙ্কা বাইজা উঠে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। তোর পাগুলো তাহিরির সামনে বিছাইয়া দে, জিহ্বা দিয়ে তোর পায়ের ধুলাগুলো আমি পরিষ্কার দিয়ে একটা কথা কমু, তোর মাস্টার পাশোয়া লাগবে না, তোর কামেল পাশোয়া লাগবে না, শুধুমাত্র মায়ের গোলামির মধ্যে ভইরা থাক। দেখবি মা এমন একটা দোয়া করবো তাহাজ্জুদের নামাজের টাইমে, আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। খোদার কসম করে বলি, মায়ের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, মায়ের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। কাউন্সিলর সাহেব, আপনি কাউন্সিলর হয়েছেন, হাজী সাহেব আপনি এত কিছু হয়েছেন, যদি আমি প্রশ্ন করি আপনি কেমনে হয়েছেন? ও তাহিরি ভাই, ও তাহিরি ভাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি এতটুকু এসেছি। কারণ মায়ের দোয়া ছাড়াই একটা মানুষ ব্যতিক্রম কিছু হতে পারে না। আমার যদি বলো প্রতি রাত্রে প্রতিদিন 3টা 4টা বাতিল করে এইভাবে বাংলাদেশের সব জায়গায়, কিন্তু এত বড় তোমাকে এত বড় এতটুকু কিভাবে আগে এসেছো? কোন শক্তি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে? আমি ডাইরেক্ট কোরআন শরীফটা সুইয়া বইলা দিব। আমার এলেমের বাহাদুরি আমি কোনোদিন করি না, আমার সার্টিফিকেটের বাহাদুরি আমি কোনোদিন
করি না, আবার সম্পত্তির বাহাদুরি আমি কোনোদিন করি না। একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলতে পারি, একমাত্র আমার মা যেইভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমি জিগাই আম্মা গো এখন দি তোমার কাছে অনেক টাকা, এখন কেন তুমি এমন করে কান্দো? মা ডাক দিয়ে কই তুই যখন লেখাপড়া করতি একটা হোস্টেলের রুমের ভিতরে থাকতি, আমার মনটা থাকতো রুমের ভিতরে, আর এখন তুই একবার যা সেখানে আরেকবার যা সেখানে, আমার বাঙ্গা মনটা বাঁধতে বাঁধতে তোর দিকে শুধুমাত্র চিন্তা করতে করতে আমি শুকাই। এই মানুষটার মতন ভাবনা কেউ ভাববে না এই পৃথিবীতে। এই মানুষটা যেইভাবে ভাববে এই মানুষটার মতন ভাববে না কেউ। হে আমার যুবক, এখানে অনেক মানুষ স্বামী হারাইয়া ফেলাইছে, অনেক মানুষ তার স্ত্রী হারাইয়া ফেলাইছে, অনেক সন্তান তার আমার মতন বাবারে হারাইয়া ফেলাইছে, অনেক সন্তান তার মারে হারাইয়া ফেলাইছে। আল্লাহ আজকের মাহফিলটার ভিতরে আমি শুধু একটা কথা বলি গো আল্লাহ, ওই আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, অনেক সন্তানগুলো এতিম হয়ে গেছে আল্লাহ, ও আল্লাহ গো, ওই আব্বা আমার কবরে তুমি আযাব দিও না। এই দুনিয়ার কত মানুষের চোখের পানি ফেলায় কান্দে, কোন মানুষ তোর পানিগুলো মুচ্ছা দিবে না। আমি ওয়াজের মধ্যে যেমনি চোখের পানি ফেলায় কান্দি, আমার আম্মার সামনে যদি আমি কান্দতাম, আম্মা নিজের আঁচল দিয়া পানিগুলো মুচ্ছা দিয়া কইতো কান্দস কি লাগা। এছাড়া পৃথিবীর একটা মানুষ তোর চোখের পানির সংজ্ঞা বুঝবে না, যে এই মানুষটা তোর চোখের পানির ভাষা বোঝে, যে এই মানুষটা তোর মনের কথা বোঝে, যে এই মানুষটা তোর সুখের জন্য নিজের কিডনিটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, যে এই মানুষটা 5টা মাছ গুনাহ করলে তোরা 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দে, মা খাই না, না খায়াও আমি খাইছি। এই মানুষটা হলো, এই মানুষটা হলো তোর মা। এই মানুষটা যদি তোর ঘরে না থাকে মনে করবি মা না থাকলে ঘরটা কেমন লাগে, বাপটা ঘরে না থাকলে ঘরটা যে কেমন লাগে। আমি তো জানি আমার আব্বারে হারাইছেন, পাগলের মতন ওয়াজ করি, আসলে আমার ওয়াজের মধ্যে মন বসে না। আমি মাহফিলে এসে বাড়িতে ফোন দিয়ে আব্বারে কইতাম, আব্বা মাহফিলটা খুব সুন্দর হয়েছে, আব্বা খুব খুশি হইতেন। অনেক জায়গায় কইতাম আব্বা আমার আক্রমণ করছে, কোন নবী জিহাদ করতে যায় ভূত মেকেছে, এ মাই খাইয়ে আসল মাঠে অনেক ভালো হইব। কইতাম আব্বা আমার গাড়ি ভেঙে লাইছে, অসুবিধা কি, সাহাবারা জীবন দিয়ে লাইছে, তো গাড়ি না ভাঙছে। এক একটা কথা আমার কাছে একটা বিশাল বড় মহাসাগরের মতো মনে হইছে। এক একটা কথা আমার কাছে মহাসাগরের মতো মনে হইতো। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে এই শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশায়, শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ আল্লাহ গো, প্রত্যেকটা ছেলে মা বাবার এমন কষ্ট দিছে মনে হয় আল্লাহ এর আজকে ভুল বুঝছে আল্লাহ গো, ওই মা বাবা মনে কষ্ট পায় কিছু বদ্ধ দিয়া লাইছে আল্লাহ, এই সন্তান গুলোর তুমি মাফ করে দাও। মা ও মা ও বৈরবের মা, আজকে অনেক সন্তান আপনার মাফ হয়ে গেছে গো মা, আল্লাহর হস্তে এই সন্তানটারে মাফ করে দেন।
আপনার সন্তান ভুল করছে আর আপনারা কষ্ট দিত না আম্মা, আমি জানি গো আপনারা কত কষ্ট করেন গর্ভে পেটের মধ্যে সন্তানটাকে নিয়ে, কত স্বপ্ন দেখেন সন্তান একদিন অনেক বড় হবে। এই সন্তান যখন আপনার বুড়া বয়সে আপনার খবর নেই না, আপনার শীতের দিন কম্বল দেই না, ভাঙ্গা ঘরের মধ্যে ফালাই রাখে, আপনার ভিতর থেকে হাত চলে আসে, এই জন্য সন্তানের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যায়। মা, সন্তানরা আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ গো, যাদের আব্বা আম্মা চলে গেছে এদের কবরটারে তুমি জান্নাত বানাই দাও, বলুন আমিন। আর আদরে বলেন আমিন। আমরা মায়ের খেদমত চাই কি চাই না? দুইটা হাত তোলো, দুইটা হাত তোলো, দুইটা হাত তুলে আমার সঙ্গে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার বাবারে, আমি আল্লাহ বলে ঘটনা বর্ণনা করেছি, এখন ঘরের একটা ওয়াজ যদি না করে দেই তাইলে তো হক আদায় হবে না। এই মায়ের খেদমতের সবকটা দিলাম আর সুহবতের বয়ানটা করলাম। সুহবত হবে আল্লাহর ওলিদের, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, আমরা ওই নবীর পথে চলবো, ওলি আল্লাহদেরকে অনুকরণ করব, মা বাবার খেদমত করব। এটাই হলো ভৈরবের রহমতে আলম গৌসিয়া খানকা শরীফের পক্ষ থেকে আলী আব্দুল করিম মিয়া সাহেবের মাহফিলের বড় সার্থকতা। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত করেন, আউলিয়া কেরামের সুহবত যদি করেন আর মা বাবার খেদমত যদি করেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আবার দেখা হবে ভৈরবের কয় তারিখ যেন ভাই? 14 ফেব্রুয়ারি, ঠিক 20 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাওয়াত আছে, কবুল করছি। এখানে তো মনে হয় শেষ হয়ে থাকে দিত না, ইনশাআল্লাহ আমরা সারা রাত থাকবেন, ইউনুস তো সারা রাত প্রিয়, আমি ইনশাআল্লাহ আসবো। আর ভৈরবের যেটা 14 ফেব্রুয়ারি খাজা আশিকান ফাউন্ডেশনেরটা, এটার মধ্যে আমি রাত্রে 11:30টা মাইক ধরবো। ইনশাআল্লাহ আপনারা যথাসময় থাকবেন আর সবাই প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ জুরু শুরু মহব্বত নিয়ে ইনশাআল্লাহ আসবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন, আমিন করে আমিন। মাদ্রাসায় 4টা ছেলে পাগড়ি পাবে। বাবা তোমরা এদিকে আসো, তোমরাই তো আজকে এই প্রোগ্রামের বড় জাগ্রত এবং সার্থক শ্রোতা, যারা যাদের হৃদয়টাকে আল্লাহ পাক